Welcome to Al Hilal School. Hello my dear student, I am welcome back to Al Hilal School online class. Al Hilal School online class এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আবারো তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বই নিয়ে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.3 অনুশীলনীর উৎপাদকের বিশ্লেষণ 1 থেকে 12 অঙ্কগুলো। আজকে আমরা বাকি অঙ্কগুলোকে সলভ করব। So let's get started. 13 নম্বর অঙ্কটি হচ্ছে p square minus 15p plus 56 এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। p square minus 15p plus 56 অর্থাৎ আমরা আগে দেখিয়েছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের যে মাঝখানে যে রাশিটি থাকবে সেই রাশিকে কত কত যোগ করলে আমাদের 15p হবে এবং সেই সংখ্যাগুলোকে গুণ করলে যেন 56 হয়, তাহলে আমাদের পরবর্তীতে কমন নিতে সুবিধা হবে। সো তাহলে আমি লিখতে পারি p square minus 8p minus 7p plus 56 অর্থাৎ আমি যদি -8p এবং -7p যদি আমি যোগ করতে চাই তাহলে আমাদের -8p এবং -7p মিলে হচ্ছে -15p আর 7 আর 8 গুণ করলে হচ্ছে 7 8 56। সো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমি কি কমন নিতে পারি? এখান থেকে যদি আমি p কে কমন নেই তাহলে এখানে পাবো p -8, এখান থেকে যদি আমি -7 কে কমন নেই তাহলে পাবো p -8। এখন এই সম্পূর্ণ রাশি থেকে যদি আমি p -8 কমন নেই, p -8 তাহলে আমি পাচ্ছি এখানে p -7 অর্থাৎ এটা হচ্ছে আমাদের आंसर। অর্থাৎ p স্কয়ার minus 15p plus 56 এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে p minus 8 into p plus 7। আশা করি এই অঙ্কটা তোমরা সকলে ভালো করে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কতে অর্থাৎ 14 নম্বর অঙ্কটিতে। 14 নম্বর অঙ্কটি হচ্ছে 45 to the power 8 minus 5 to the power 4 x to the power 4। তো 45 to the power 4 8 এবং 5 to the power 4 x to the power 4 এইখান থেকে যদি আমি 5 to the power 4 কে কমন নেই তাহলে এখানে থাকবে আমার 9 to the power 4 মাইনাস এখানে থাকবে x to the power 4। তাহলে 5 to the power 4 এখানে 9 to the power 4 কে যদি আমি 3 স্কয়ার হোল স্কয়ার দেই এবং x to the power 4 কে যদি আমি x স্কয়ার হোল স্কয়ার দেই তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো। সো তাহলে আমরা 9 to the power 4 এর পরিবর্তে লিখতে পারি 3 স্কয়ার হোল স্কয়ার আর x to the power 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। তাহলে 5 to the power 4 এই 3 স্কয়ারটাকে যদি আমরা a ধরে নেই আর x স্কয়ারটাকে যদি আমরা b ধরে নেই তাহলে সে আগের সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ছিল a প্লাস b ইনটু a মাইনাস b। সো তাহলে আমাদের এখানে হবে 3 a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু 3 a স্কয়ার মাইনাস x স্কয়ার। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে হবে 5 to the power 4 into 3 a square plus x square into 3 a square minus x square অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে 45 to the power 8 minus 5 to the power 4 x to the power 4 উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 5 to the power 4 into 3 a square plus x square into 3 a square minus x square। তো আশা করি তোমরা সকলে 14 নম্বর অঙ্কটি ভালো করে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ম্যাথে অর্থাৎ 15 নম্বর অঙ্কতে। নম্বর অঙ্কটি হচ্ছে a square plus 3a minus 4b। a square plus 3a minus 4b অর্থাৎ এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা এমন
দুটি সংখ্যা যোগ করব, যেটার যোগফল হবে +3 এবং সেই দুটোর সংখ্যার গুণফল যেন 40 হয়, তাহলে আমাদের অঙ্কটি সলভ করতে সহজ হবে। তো চলো বন্ধুরা আমরা দেখে আসি। তাহলে a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, অর্থাৎ প্লাসের 3a কে যদি আমি প্লাসের 8a মাইনাস 5a লিখি, তাহলে আমাদের প্লাসের 8a থেকে মাইনাসের 5a বিয়োগগুলো থাকে প্লাসের 3a, এবং প্লাসের 8 এবং মাইনাসের 5 বিয়োগগুলো হচ্ছে 5 × 40 মাইনাসের প্লাসের মাইনাস। সো আশা করি তোমরা সকলে এইটুকু ভালো করে বুঝতে পারছো। এখন এই দুটি রাশি থেকে আমি কি কমন নিতে পারি এবং এই দুটি রাশি থেকে আমি কি কমন নিতে পারি। তো দেখা যাচ্ছে এই দুটি রাশি থেকে যদি আমি a কমন নিই, তাহলে এখানে হচ্ছে a প্লাস 8, আর এই দুটি রাশি থেকে যদি আমি -5 কমন নিই, তাহলে এখানে থাকবে a, এখানে থাকবে +8। অর্থাৎ এখন এই সম্পূর্ণ রাশি থেকে যদি আমি a + 8 কমন নিই, তাহলে a + 8 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে -5, অর্থাৎ a - 5। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা সকলে 15 নম্বর অঙ্কটি ভালো করে বুঝতে পারছো। এখন আমি তোমাদের দেখাবো তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ 16 নম্বর অঙ্কটি হচ্ছে 16 নম্বর অঙ্কটি হচ্ছে x² + 1 হোল স্কয়ার মাইনাস y² + 1 হোল স্কয়ার। অর্থাৎ 16 নম্বর অঙ্কটি হচ্ছে x² + 1 হোল স্কয়ার মাইনাস y² + 1 হোল স্কয়ার। তো বন্ধুরা আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি x² + 1 হোল স্কয়ার আর y² + 1 হোল স্কয়ার। অর্থাৎ x² + 1 এই সম্পূর্ণটাকে যদি আমি a ধরে নিই আর y² + 1 এই সম্পূর্ণটাকে যদি আমি b ধরে নেই, তাহলে আমাদের এখানে প্রথমে সূত্র হচ্ছে a² - b²। দ্যাট মিন্স আগের সূত্রটা, অর্থাৎ a + b * a - b। অর্থাৎ a হচ্ছে আমাদের x² + 1, এটি হচ্ছে a, প্লাস b হচ্ছে y² + 1 ইনটু a - b। a হচ্ছে আমাদের x² + 1 মাইনাস y² + 1, এটি হচ্ছে আমাদের b। অর্থাৎ a + b * a - b, এটাই ছিল আমাদের সূত্র। তাহলে আমরা যদি ব্র্যাকেট থাকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এখানে পাবো আমরা x² + 1 + y² + 1, আর এখানে পাচ্ছি আমরা x² + 1 মাইনাস y² - 1। অর্থাৎ যদি আমরা ব্র্যাকেট গুলো উঠাই দেই, তাহলে তোমরা আগেই জানো যে ব্র্যাকেটের আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন দিয়ে গুণ করে ওই ব্র্যাকেট গুলোকে উঠিয়ে দেওয়া হয়। তাহলে এই চিহ্ন দ্বারা যদি আমি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে এখানে পাচ্ছি আমরা x² + y² + 2 ইনটু এখানে পাবো আমরা এই প্লাসের 1 আর মাইনাসের 1 চলে যায়, থাকে শুধু x² + y²। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ x² + 1 হোল স্কয়ার মাইনাস y² + 1 হোল স্কয়ার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে x² + y² + 2 ইনটু x² + y²। আশা করি তোমরা 16 নম্বর অঙ্কে ভালো করে বুঝতে পারছো। তো চলো বন্ধুরা আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ম্যাথে। অর্থাৎ পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 17 নম্বর ম্যাথ x² + 11x + 30। এই অঙ্কটা তোমরা সকলেই ভালো করে সলভ করতে পারবে। তো আমরা যদি পরেরটাতে দেখি, 18 নম্বর অঙ্কটাতে যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো 18 নম্বর অঙ্কটি হচ্ছে a² - b² + 2bc - c²। 18 নম্বর অঙ্কটি হচ্ছে a² - b² + 2bc - c²। এটা যদি আমরা সমাধান করি, তাহলে দেখো বন্ধুরা b² + 2bc - c², এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে এটুকুকে আমরা একটা সূত্র করতে পারবো, সূত্র বানাতে পারবো। সেই সূত্র বানানোর জন্য আমাদের এখানে মাইনাস কমন নিতে হবে। অর্থাৎ a² যদি আমরা এখানে মাইনাস কমন নিই, তাহলে এখানে পাবো আমরা b² - 2bc + c²।
অর্থাৎ এইটুকুর দিকে লক্ষ্য করো, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, অর্থাৎ b টাকে যদি আমরা a কল্পনা করি আর c টাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে আমরা প্রথম দ্বিতীয় সূত্রটি লিখেছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস a মাইনাস এইটুকু হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। সুতরাং a এর পরিবর্তে আমরা লিখব b মাইনাস c, b এর পরিবর্তে আমরা লিখব c, a মাইনাস b এর পর হচ্ছে হোল স্কয়ার। এখন দেখো প্রিয় বন্ধুরা, যদি আমরা b মাইনাস c টাকে যদি আমরা a কল্পনা করি, তাহলে a স্কয়ার মাইনাস b মাইনাস c টাকে যদি আমরা b কল্পনা করি, অর্থাৎ এই সম্পূর্ণটাকে আমরা ধরে নিলাম b, অর্থাৎ এর উপরে স্কয়ার আছে, সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সে আগের সূত্রটি হবে আমাদের। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি তোমরা ভালো করে জানো, সো দ্রুত গতিতে তোমরা সূত্রটি লিখে ফেলো। অর্থাৎ হবে এখানে s a প্লাস b হচ্ছে b মাইনাস c ইনটু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b মাইনাস c হচ্ছে আমাদের b। এখন যদি আমরা আবার ব্র্যাকেটটাকে যদি উঠাই দেই, তাহলে ব্র্যাকেটটাকে উঠাই দেওয়ার জন্য আমাদের ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেওয়া হয়। সুতরাং চলো আমরা গুণটা করে ফেলি, অর্থাৎ a প্লাস b মাইনাস c ইনটু a মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি মাইনাস b মাইনাস a প্লাস প্লাস c, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি 18 নম্বর অঙ্কটা তোমরা সকলেই ভালো করে বুঝতে পারছো। তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে 18 নম্বর একটি। সো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে 8 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে বাসায় কয়েকবার করে ফেলবে। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের সেই 19 নম্বর অঙ্কতে। তো চলো আমরা 19 নম্বর অঙ্কটি সলভ করে ফেলি। 19 নম্বর অঙ্ক হচ্ছে 144 x টু দি পাওয়ার 7 মাইনাস 25 x কিউব টু দি পাওয়ার 4, অর্থাৎ 144 x টু দি পাওয়ার 7 এবং 25 x কিউব টু দি পাওয়ার 4, এখান থেকে আমরা কোন রাশিটা কমন নিতে পারি? অর্থাৎ এখানে আছে x টু দি পাওয়ার 7 আর এখানে আছে x কিউব। যদি আমরা x কিউবটাকে যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকবে আমাদের 144 x টু দি পাওয়ার 4। এখানে x টু দি পাওয়ার 4 কেন? কারণ x কিউব কমন নেওয়া মানে তোমরা আগেই জানো, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। অর্থাৎ x কিউব দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 7 কে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব দ্বারা যদি আমরা 25 x কিউব টু দি পাওয়ার 4 কে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 25 টু দি পাওয়ার 4। এখন এদিকে লক্ষ্য করো, 144 x টু দি পাওয়ার 4 মাইনাস 25 টু দি পাওয়ার 4, এটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং সূত্র বানাতে হবে। সো তাহলে আমরা এখানে কি করতে পারি? x কিউব ইনটু 144 কে আমরা দিতে পারি 12x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ 12 উপরে স্কয়ার পেলে পাচ্ছি আমরা 144, x স্কয়ার উপরে স্কয়ার পেলে পাচ্ছি আমরা x টু দি পাওয়ার 4। সো অনুরূপভাবে 25 কে আমরা দিতে পারি 5 আর x টু দি পাওয়ার 4 কে স্কয়ার দিয়ে যদি আমরা হোল স্কয়ার দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাশিটি হয়ে যায়। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি যে 12x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 5x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ এই 12x স্কয়ারটাকে যদি আমরা a ধরে নিই, আবার 5x স্কয়ারটাকে যদি আমরা b ধরে নিই, তাহলে অনুরূপভাবে আমাদের সেই আগের সূত্রটি হচ্ছে, অর্থাৎ আগের সূত্রটি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। সো আমরা লিখি বলি সূত্রটি x কিউব, সূত্রটি ছিল a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখব এখানে 12x স্কয়ার প্লাস b এর পরিবর্তে আমরা লিখব 5x স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b হচ্ছে 12x স্কয়ার মাইনাস 5a স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি 19 নম্বর অঙ্কটা তোমরা সকলে ভালো করে বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে যাব তোমাদের বইয়ের 5.3 এর সর্বশেষ ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটা করলে আমাদের 5.3 টা কমপ্লিট হয়ে যাবে, তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট হয়ে যাবে। সো চলো বন্ধুরা, আমরা সেই আমাদের সর্বশেষ ম্যাথটি করে ফেলি। নাম্বার 20। সো 20 নম্বর অঙ্কটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16a স্কয়ার,
অর্থাৎ এটাকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি 4x স্কয়ারটাকে যদি আমি 2x হোল স্কয়ার দেই তাহলে কোনো প্রবলেম হবে না, কারণ 4 উপরে স্কয়ার হলো আমাদের 4 আর x এর উপরে স্কয়ার হলো x স্কয়ার প্লাস এখানে 9y স্কয়ারটাকে যদি আমি 3y স্কয়ার দেই তাহলে এটা আমাদের কোনো প্রবলেম করবে না, কারণ 3 এর উপরে স্কয়ার দিলে পাচ্ছি আমরা 9 এবং y এর উপরে স্কয়ার দিলে পাচ্ছি আমরা y স্কয়ার। সো এটাকে যদি আমরা a কল্পনা করি, এটাকে যদি আমরা b কল্পনা করি তাহলে a স্কয়ার প্লাস 2a b অর্থাৎ প্লাস b স্কয়ার। 4x স্কয়ার সমান 2x হোল স্কয়ার, 9y স্কয়ার সমান 3y হোল স্কয়ার। এখন এদিকে লক্ষ্য করো যে 12xy, আমি এখানে কি 12xy লিখছি না কত কম লিখছি বা বেশি? যদি কম বেশি লিখে থাকি তাহলে আমি যোগ বিয়োগ করে দেব। তখন আমি হিসাব করে দেখি 2 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি তাহলে 2 গুণে 4, 4 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 4 এ 12xy অর্থাৎ 12xy ইকুয়াল 2 into 2x into 3y, এই দুইটা ইকুয়াল রাশি। আর এই পাশে আমরা 16a স্কয়ার কে আমরা দিতে পারি 16 কে আমরা দিতে পারি 4 আর a স্কয়ার যদি আমরা a দেই তাহলে 4a হোল স্কয়ার অর্থাৎ 4 উপরে স্কয়ার হলে পাচ্ছি আমরা 16 আর এর উপরে স্কয়ার হলে পাচ্ছি আমরা a স্কয়ার অর্থাৎ 16a স্কয়ার কে আমরা দিতে পারি 4a হোল স্কয়ার। এখন দেখো 2x plus 3y 2x টাকে যদি আমরা a ধরে নিই, এটুকু যদি আমরা a ধরি আর এটুকু যদি আমরা b ধরে নিই তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স আমাদের ফার্স্ট সূত্র ছিল এটা a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ এখানে a এর পরিবর্তে আছে 2x প্লাস b এর পরিবর্তে আছে 3y অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 4a হোল স্কয়ার। এখন 2x plus 3y এটাকে যদি আমি a কল্পনা করে নিই এবং 4a স্কয়ারকে যদি আমি b কল্পনা করে নিই তাহলে আমরা আবার সেই আগের মতো 3 নম্বর সূত্রে চলে যাব অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে চলে যাব। সো 2x plus 3y a এটি হচ্ছে আমাদের a plus 4a হচ্ছে আমাদের b into a minus b, that means 2x plus 3y minus 4a, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। সুতরাং 20 নম্বর অঙ্কটি যে ছিল সেটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে 2x plus 3y plus 4a into 2x plus 3y minus 4a। আশা করি 20 নম্বর অঙ্কটি তোমরা সকলেই ভালো করে বুঝতে পারছো। সো বন্ধুরা, আমরা এখন যে ম্যাথগুলো সলভ করলাম সেই ম্যাথগুলো যদি তোমরা বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে এগুলোতে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং এই ধরনের যতগুলো প্রবলেম আছে সেই সবগুলো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। সো তোমাদের সামনে আমি আবারও হাজির হব অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে বিদায় নিচ্ছি তোমাদের সামনে থেকে। আল্লাহ হাফেজ।